আজকে সকাল সকাল 3টা গভর্নমেন্ট জব মানে যারা চাকরি করতে চায় গভর্নমেন্টে তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা। অনেক আছে অনেক দিন চেষ্টা করে যে আমি এই ফর্মটা ভরবো ওই ফর্মটা ভরবো, কিন্তু ফর্ম আর ভরতে পারে না, কারণ ডেট সময়ে চলে যায় কিন্তু আমরা ফর্মটা ভরতে পারি না। তো আমি বলে দিই আজকে এরকম 3টা চাকরি খবর নিয়ে আসছি, তোমাদের অনেক হেল্পফুল হবে। তারপরে আমি বলে দেয় প্রথম যেটা আপডেট, যারা চাকরি করতে যায় তাদের জন্য অল ইন্ডিয়ার ভ্যাকেন্সি বেরিয়েছে। আমাদের একাডেমির মধ্যে ডিফেন্সে শুধু প্রিপারেশন করানো হয়। যাদের মানে ব্রেন ভালো যে আমি পড়াশোনার মধ্যে স্ট্রং, ফিজিক্যাল পারি না, ফিজিক্যাল লেগে একদম জিরো, তাহলে ভিডিওটার ওই প্রথম যেটা আপডেট, যারা ফিজিক্যাল দরকার নাই শুধু পরীক্ষা দিয়ে চাকরি পেতে চায় তাহলে এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথম হয়েছে আপডেট হয়েছে এনটিপিসি আরআরবি যেটা বলে, এটা অলরেডি ভ্যাকেন্সি বাইরে গেছে গা এটা। ঠিক আছে, তো আমি বলে দেই প্রথম যেটা হচ্ছে পোস্ট 8500-র উপরে পোস্ট আছে, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, মেল আর ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত। ঠিক আছে, আর এটা হচ্ছে ডেট হচ্ছে 21 অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছে গা, और 22 নভেম্বর পর্যন্ত ফর্মটা ফিল আপ হবে। আর যারা ফর্ম ফিল আপ করনি এখন যান আর ফটাফট ফর্মটা ফিল আপ করুন আর চাকরিটা পেয়ে যান। ঠিক আছে, নেক্সট আপডেট হলো এসএসসি জিডি। প্রত্যেক বছর তোমরা জানো ভ্যাকেন্সি বেরোয়, কিন্তু এবার যে ভ্যাকেন্সিটা 45,000 প্লাস, তারপর সঙ্গে সঙ্গে আরও 10,000 বাড়বে, ন্যূনতম 55,000-এর উপরে পোস্ট আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, এসএসসি যদি তোমরা জানো প্রত্যেক বছর বের হয়, যখন ফর্ম ফিল আপ শুরু হয় তখন ফর্ম ফিল আপ করে নেই, রিটার্নের প্রিপারেশন করে নেই, কিন্তু ফিজিক্যালের দিকে আমরা ধ্যান দিই না। আমাদের নাম্বার দরকার 160-এর পরীক্ষা, আমি 160-এর মধ্যে 150 নিয়ে নেব, 140 নিয়ে নেব, কিন্তু জায়গাতে ফিজিক্যালের মধ্যে 0। এর জন্য বলছি ফিজিক্যাল যতটুকু দরকার অতটুকু রিটার্নের দরকার, রিটার্ন যতটুকু দেওয়া অতটুকু ফিজিক্যালের দরকার। ঠিক আছে, এটার ফর্ম ফিল আপ নভেম্বর মাসের 15 থেকে স্টার্ট হয়ে যাবে, বেশি দিন নয়। এখন থেকে ভালোভাবে প্রিপারেশন করে নয়, ডকুমেন্টগুলো রেডি করে নয়। মেল আর ফিমেল পুরো ভারতের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ নাই। এখন গিয়ে তোমরা ডকুমেন্ট রেডি করে এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে, নভেম্বর মাসের আপডেট এটা। ঠিক আছে, তারপরে বলে দেয় এটা যে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ নিয়ে অনেক দিন ধরে মানে কমেন্ট করতে স্যার ডেট অফ বার্থটা কী হইব, তো আমি বলে দিই ডেট অফ বার্থ যারা জেনারেল ক্যান্ডিডেট 18 বছর থেকে 23 বছর, যারা ওবিসি ক্যান্ডিডেট 23 থেকে 3 বছর প্লাস হবে, যারা এসটি ক্যান্ডিডেট তারা 23 থেকে 5 বছর অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে এসটি এসসি ওবিসি আলাদা ক্যাটাগরি, তোমরা জানো ওবিসি ক্যান্ডিডেট 3 বছর আর এসটি ক্যান্ডিডেট এসটি আর এসসি ক্যান্ডিডেট 5 বছর, এটার মধ্যে ছাড় পাবে। ঠিক আছে, আর জেনারেল ক্যান্ডিডেটের জন্য কোনো ছাড় নেই, বাস অতটুকু তোমরা জানো। তারপরে বলে দেয় নেক্সট যেটা হচ্ছে আপডেট টিএ আর্মি, তোমরা জানো প্রত্যেক বছর টিএ আর্মি ভ্যাকেন্সি বের হয় 7,500 পোস্ট অল ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, তো এর জন্য বলছি যারা টিএ আর্মি প্রিপারেশন করতে চায় 1 বছর আগে প্রস্তুতি নিতে হবে। আমি এটা বলি না যে ভিডিও বানাচ্ছি না, তোমরা যদি টিএ আর্মি চাকরি পেতে চাও তাহলে কিন্তু 1 বছর আগে প্রস্তুতি নিতে হবে, কারণ কি ভ্যাকেন্সি কম, কম্পিটিশন বেশি। তোমরা জানো 26 নভেম্বরে আমাদের ত্রিপুরার যারা ক্যান্ডিডেট তারা র্যালি দিতে যাবে মাসিমপুর মিলিটারি স্টেশন, তোমরা জানো ওইখানে তোমরা গিয়া ডাইরেক্ট ইন্টারভিউ দিবে, ওখানে কোনো রেজিস্ট্রেশনে ডাইরেক্ট ওপেন র্যালি। ঠিক আছে, 8 পাস থেকে 12 পাস পর্যন্ত ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাই মানে ডাইরেক্ট গিয়ে প্রথম ফিজিক্যাল পাস করলে মেডিকেল, তারপর রিটার্ন, তারপর জয়েনিং। আর বয়স সীমা অনেক বেশি, 18 বছর থেকে 42 বছর, শুধু মেল ক্যান্ডিডেট যেতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট যেতে পারবে না। ঠিক আছে, তারপরে বলে দেয় র্যালির সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ডকুমেন্টেশনের মধ্যে অনেকগুলো আছে, এর আগে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা যদি আমার চ্যানেলে যাও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ক্লিক করলে ডকুমেন্ট কী কী লাগবে ডকুমেন্ট সম্বন্ধে অলরেডি ভিডিও বানানো হয়ে গেছে। ঠিক আছে, আমি একটা কথা বলে দিই, আজকে যে 3টা আপডেট নিয়ে আসছি এই ভিডিওটা ভালোভাবে দেখবে, দেখার পরে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আর লেটেস্ট হচ্ছে আমি বলে দিচ্ছি যারা ফিজিক্যালি একদম সক্ষম না, যে আমি ফিজিক্যাল করতে পারবো না, ক্যাটাগরি আছে, পায়ে প্রবলেম, হাতে প্রবলেম, হাঁটতে পারে না, তারাও কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারে। এর জন্য বলছি ফিজিক্যালি কিন্তু কিচ্ছু নাই, কিন্তু রিটার্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রিটার্নের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন এনটিপিসি আরআরবি যেটা বলছি।
আরেকটা কথা বলে দিই, যে জায়গাতে ফিজিক্যাল নাই এ জায়গাতে কিন্তু কম্পিটিশন অনেক বেশি হইব। আমি প্রথমেই বলি, যাদের যে পোস্টের মধ্যে ফিজিক্যাল থাকবো ওইটার মধ্যে কিন্তু রিটার্নের কম্পিটিশন বেশি নাই। কারণ কি, যারা রিটার্ন ভালো জানে তারা কিন্তু ফিজিক্যালি একদম কমজোর থাকে। এর জন্য বলছি, যাদের ব্রেন ভালো, যে আমিও আমার ফিজিক্যাল কমজোর, তাহলে তুমি আরআরবি লাইনে যেতে পারো। আর তোমরা যদি বলো না আমার ফিজিক্যাল স্ট্রং আছে, তাহলে তুমি টিএ আর্মি প্লাস চুজ এসএসসিজিডি। আমি মনে করি বেস্ট প্ল্যাটফর্ম এসএসসিজিডি। যে এখন থেকে আমি বলে দিচ্ছি, এসএসসিডি তুমি যদি ভালোভাবে মার্কস নিতে পারো আর এই ফিজিক্যালটা একটু ভালোভাবে করে নাও, তোমাদের চাকরিটা 110% 2026-এর মধ্যে হয়ে যাবে। আশা করি এই 3টা আপডেট তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক শেয়ারে আমি একটু মোটিভেট হই আর ভালো ভালো ভিডিও কন্টেন্ট আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর এখানে ভিডিওটা সমাপ্ত করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। নমস্কার, রাম রাম, জয় হিন্দ। भारत माता की, भारत माता की, भारत माता की।